দশমিক সংখ্যা থেকে দিক সংখ্যা, দিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা কিভাবে পরিবর্তন করে সেটা আমরা দেখব। যে কোনো দশমিক সংখ্যা, ধরো আমরা একটা কিছু নেই 25, 25 এটা ডেসিমেল প্রসেস, ডেসিমেল পদ্ধতিতে আছে, মানে দশমিক সংখ্যা আছে 10, বেস কত 10। এটাকে আমি রূপান্তরিত করব বাইনারিতে, আর যার বেস হচ্ছে 2। হ্যাঁ, এবার কিভাবে করে তার পদ্ধতি দেখো, একটা ভালো করে শেখো তাহলে হয়ে যাবে। আমি এই 25কে নেব, 25কে নিয়ে 2 দিয়ে ভাগ করে যাব। 2 দিয়ে ভাগ করলাম, 12 দুগুণে 24, 12 আসবে। ভাগশেষ কত থাকে 1, ডান দিকে লিখবে। আবার 2 দিয়ে ভাগ করবে, 6 দুগুণে 12, ভাগশেষ কত থাকে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, ভাগশেষ থাকে না 0। আবার 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, তাই না? এবার ভাগশেষ 0। এবার আবারও 2 দিয়ে ভাগ করব, দেখো 2 দিয়ে ভাগ করলে কয়বার যাবে? হ্যাঁ, 2 1 2, আর ভাগশেষ থাকবে কত 1। আমি আবার 2 দিয়ে ভাগ করি, 1 কে 2 দিয়ে ভাগ, এবার ভাগফলে 0, ভাগফলে হবে 0, তাই না? 2 কে 1 দিয়ে ভাগ করলে ভাগফলে 0, আর ভাগশেষ কত তাহলে? 1 কে 2 দিয়ে ভাগ করলাম, 0 বার যাবে, 0 হবে, ভাগশেষ কত 1, তাহলে এটা ভাগশেষ। এইবার আমি নিচ থেকে উপরে, এই দিক থেকে এদিকে যাব, লিখবো সব সংখ্যাগুলি নিচ থেকে উপরের দিকে। নিচ থেকে উপরের দিকে লিখলে কি কি হবে? 1 1 0 0 1, বাস 25 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে এটা। তার মানে আমরা অ্যানসার আমরা পেয়ে যাচ্ছি 25, এটা হচ্ছে 1 1 0 0 1, এটা দিক পদ্ধতিতে হয়ে গেল। বোঝা গেল? এবার তোমাদের জন্য একটা, বুঝতে পারছো? তাহলে এইটা এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, 2 নম্বর আমি 75 নিলাম, এইটা দশমিক পদ্ধতিতে আছে, এটাকে বাইনারি পদ্ধতিতে অর্থাৎ বাইনারি নম্বরে পরিণত করো। 75 দেখি তোমাদের কি আসে, করো। তাহলে 75কে আমি 2 দিয়ে ভাগ করে যাব, কত হয় 37 না? ভাগশেষ থাকবে তো 1, আবার 2 দিয়ে ভাগ 18 না? আবারও 1 ভাগশেষ, আবার 2 দিয়ে ভাগ, 9 দুগুণে 18, কত 0। আবার 2 দিয়ে ভাগ, 4 দুগুণে 8, 1। আবার 2 দিয়ে ভাগ, 2 দুগুণে 4, 0। আচ্ছা, আবারও 2 দিয়ে ভাগ, 1 0। 1 কে আবার 2 দিয়ে ভাগ করি, 0 1, তাই না? দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে 0 আর এখানে 1। হ্যাঁ, এবার নিচ থেকে উপরের দিকে লিখে যাও। হ্যাঁ, তাহলে 75 এর তুল্য বাইনারি নাম্বার হচ্ছে 1 0 0 1 0 1 1, বাস বাইনারি নাম্বার হয়ে গেল, এটা অ্যান্সার। এবার আরেকবার আমরা 2 দিয়ে ভাগ করে যাব, 25কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত 12, ভাগশেষ কত? এখানে ভাগশেষটা লিখবো। এবার যা আসলো তাকে আবার 2 দিয়ে ভাগ, তাহলে 6 দুগুণে 12, ভাগফল 12, ভাগশেষ 0। আবার 6কে আবার 2 দিয়ে ভাগ, 3 আসলো, ভাগশেষ আবার 0। 3কে আবার 2 দিয়ে ভাগ, হ্যাঁ 2 কে 2, ভাগফল 1 আর ভাগশেষ 1। এবার 1কে আবার 2 দিয়ে ভাগ, 1কে 2 দিয়ে ভাগ করলে ভাগফলে 0, ভাগশেষ 1। এবার নিচ থেকে উপর দিকে। নেক্সট দেখো, দশমিক ভগ্নাংশ যদি থাকে, ধরো 0.625, এইটা দশমিক পদ্ধতিতে আছে, এইটাকে আমি বাইনারিতে করব, কনভার্ট করব, দিক পদ্ধতিতে কনভার্ট করব। হ্যাঁ, এইটা দেখো, এটার পদ্ধতি কি হবে শোনো। এবার 2 দিয়ে গুণ করতে হবে, আর যতক্ষণ পর্যন্ত 1 না আসে। দেখো আমি তাহলে সংখ্যাটাকে নিলাম 0.625, একে আমি 2 দিয়ে গুণ করব। বলো 2 দিয়ে গুণ করলে কত হবে? আমার মনে হয় 1250, তো 1250 মানে হচ্ছে 1.25। হ্যাঁ, এবার এখানে যেটা আসবে সেটা কিন্তু 1 আর 0 দিয়ে আসবে, হয় 1 থাকবে পূর্ণ সংখ্যাটা, দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটা হয় 1 না হয় 0 থাকবেই। এবার আমি এখান থেকে যে পূর্ণ সংখ্যাটা আসবে বাদিকে সেইটাকে লিখবো, এখানে 1 লিখবো। এবার বাকি যে 2.5 থাকলো এইটাকে আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে এইবার আসবে 0.50, তাই না? এইবার আমি বলছি এটাকে লিখতে, তাহলে 0 কে লিখবো এখানে, এটা এখানে আসবে। এবার আবার দশমিকের পরে যে সংখ্যাটা 0.50, একে আবার 2 দিয়ে গুণ করবো, এইবার আসবে 1.00। আচ্ছা, এইবার এখান থেকে আসবে 1, এবার লাস্ট এখানে 0 আসলো, 0 কে করলে তো 2 দিয়ে গুণ করলে আবার 0ই আসবে, তো এখানেই শেষ। আসবে না?
এইবার কিন্তু উপর থেকে নিচের দিকে, শুধু মনে রাখা, এইবার কিন্তু উপর থেকে নিচে। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল, অ্যান্সার কি লিখবো? অ্যান্সার লিখবো 0.625। এইটা দশমিক পদ্ধতিতে আছে, এটাকে বাইনারিতে করলে 1, দশমিক কিন্তু দিতে হবে, দশমিক কিন্তু দিতে হবে 0.101। ব্যাস, এটা হচ্ছে দিক পদ্ধতি। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো? আরেকবার 2 দিয়ে গুণ করতে হবে। দশমিকের পরের যে সংখ্যাটা, দশমিক, এখানে দশমিক তো 625 আছে, 0.625 নিয়ে আমি 2 দিয়ে গুণ করবো, কত আসবে? কত আসবে? 1.250 আসবে, 1250। 1 এর পরে দশমিক আসবে। এবার এখান থেকে 1টাকে আমি এখানে লিখবো, এবার 25টাকে আমি এখানে লিখবো, তাকে আবার 2 দিয়ে গুণ করবো, গুণ করলে এটা আসলো। এবার এই 0টাকে আবার এখানে লিখবো, আবার এইটাকে আবার এখানে লিখবো, আবার 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে 1.00 আসছে। এখানে পূর্ণ সংখ্যা 1, একটাকে এখানে লিখলাম, ব্যাস এখানে 0 চলে আসছে। এইখানে 0 না আসা পর্যন্ত আমাদের কিন্তু করে যেতে হবে। হ্যাঁ, এইবার আমাদের অ্যান্সার আসলো 101 পয়েন্ট দিয়ে, 0.101। তোমরা একটা প্র্যাকটিস করে দেখি, একটা প্র্যাকটিস হোক। 0. কি দিব? 0.75। এইটাকে এটা করো 0.11, দেখা যাক। হ্যাঁ, 0.75 2 দিয়ে গুণ কত আসবে? 1.50। তার জন্য আমি এখানে লিখবো 1। এবার 0.50 কে 2 দিয়ে আবার গুণ করবো, 2 দিয়ে গুণ করে আমাদের 1.00 আসলো, তাই না? আবার 1, তাহলে আমাদের হয়ে গেল 0.75। এর 10 বেস থাকলে আমরা এটাকে 1 উপর থেকে নিচ দশমিক হবে, হলো? এখন দেখো, এইটাই আমি যদি এইভাবে, আমার যদি প্রশ্ন থাকে এইরকম, মনে করো 45.625, এইটা দশমিক পদ্ধতিতে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা আছে। এইটাকে দিক পদ্ধতিতে পরিণত করো, কিছুই না, আলাদা আলাদা ভাবে করতে হবে। প্রথমে 45 করবো, 45কে কিভাবে করে? 2 দিয়ে ভাগ ভাগ করে, তারপরে 0.625 এটাকে আবার করবো আলাদা করে, তারপর দুটাকে কম্বাইন করে দেবো। আচ্ছা, 45 কি আমরা একটু আগে করলাম কি? আচ্ছা, 45 তাহলে করতেই হবে না। তাহলে আমরা সলিউশন করছি এখানে। নাও 45 ভাগ করো 2 দিয়ে, কত আসবে? 22। ভাগশেষ 1, আবার 2 দিয়ে কত আসবে? 11। ভাগশেষ 0, আবার 2 দিয়ে কত? 5 2 10, ভাগশেষ 1, আবার 2 দিয়ে এখানে আসবে 2, 1, তাই তো? আবার 2, 1, 0, আবার 2, 0, 1। এই তো, এটুকু নিচ থেকে না উপর থেকে? এটা নিচ থেকে। আচ্ছা, আমরা তাহলে 45 এর তুল্য সংখ্যাটি পেলাম। 45 যদি দশমিক পদ্ধতিতে হয়, এটা হচ্ছে 101101। এটা আসলো আমার দিক পদ্ধতিতে, এটা করে নিলাম। এবার 0.625 এটাকে আলাদা করে করতে হবে, এটা আমাদের করা আছে না? আচ্ছা, 0.625 এটা কি করতে হবে জানি? 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে 1.25। আচ্ছা, এর জন্য আমি 1 লিখবো এখানে। এবার 0.25 এটাকে আমি 2 দিয়ে গুণ করবো, 0.50 আসবে, এখানে 0 লিখবো। এবার 0.50 লিখে একে 2 দিয়ে গুণ করবো, 1.00 আসবে। হ্যাঁ, এখানে 1 লিখবো, এটা উপর থেকে নিচের দিকে। তাহলে 0.625 এটাকে বাইনারিতে করলে 0.101 দিক পদ্ধতি। এবার দুটো মিলিয়ে দাও। সুতরাং 45.625 এইটা দশমিক পদ্ধতিতে, আর 45 এর জন্য 100101101 দশমিক 101। বাস, দিক পদ্ধতি হয়ে গেল। এটা হচ্ছে আমার অ্যান্সার। সবাই বুঝতে পারছো? একদম সোজা। ফিজিক্সটা যদি এরকম সোজা হতো সারা বছর, খুব ভালো হতো। তাহলে আমাদের ডেসিমেল টু বাইনারি হলো, মানে দশমিক পদ্ধতি থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করলাম। এবার বাইনারি থেকে দশমিক পদ্ধতি। হ্যাঁ, এবার উল্টোটা, দিক পদ্ধতি থেকে দশমিক পদ্ধতি। এবার দিক থেকে দশমিক, এইটা কি করে করব? দিক পদ্ধতির কোন নাম্বার নাও। ধরো, দেখো আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি, 1100101, ঠিক আছে? এটা দিক পদ্ধতি আছে, এইটাকে দশমিক পদ্ধতি করতে হবে, ডেসিমেলে প্রকাশ করতে হবে। দেখো কিভাবে করব, ডাইরেক্ট অঙ্ক। আমরা
এই দিক থেকে স্টার্ট করব, 1 নেব, ঠিক আছে? এই 1 এর সঙ্গে দেখো 1 এর সঙ্গে 2 টু দি পাওয়ার 0 গুণ করব, এই সংখ্যাটা 1, তারপরে 2 টু দি পাওয়ার 0, 0 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার এভাবে 0 থেকে 6 পর্যন্ত যাবে। দেখো 1 নিলাম, এর জন্য 2 টু দি পাওয়ার 0, প্রথম পরের ডিজিট 0, 0 এর জন্য 0 ইনটু 2 টু দি পাওয়ার 1, 2 এর পাওয়ার বেড়ে যাচ্ছে 1 করে। এবার 1 আছে, 1 ইনটু 2 টু দি পাওয়ার কত 2। এবার 0 আছে, 0 ইনটু 2 টু দি পাওয়ার 3। এবার আবার 0 আছে, 0 ইনটু 2 টু দি পাওয়ার 4। আবার 1 আছে, 1 ইনটু 2 টু দি পাওয়ার কত 5। আবার এখানে 1 আছে, 1 ইনটু 2 টু দি পাওয়ার 6। এভাবে লিখতে হবে। লেখার পর সবগুলো ক্যালকুলেশন করে বলো। 2 টু দি পাওয়ার 0 মানে 1 না, তাহলে এটা তো 1ই, আর এটা 0, এটা কত 4, এটা কত 0, এটা 0, এটা 2 টু দি পাওয়ার 5 32, তারপর এটা 64। এইবার সব যোগ, এই যে 4 আর 2 6, 6 আর 4 10, 11 1, হাতে 1, হ্যাঁ 101। এটাও দেখতে চলে আসছে। যাই হোক 1 1 0 0 1 0 1 1 0 1 101, এটা হচ্ছে দশমিক পদ্ধতিতে, এটা অ্যান্সার। বোঝা গেল? তোমাদের একটা প্র্যাকটিস দেখি, প্র্যাকটিস হোক। 1 0 1 1 0 1, এটা দিক পদ্ধতিতে আছে, এটা দশমিক পদ্ধতিতে পরিণত করো। কত হবে? এবার এভাবে লিখি 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 3, এই পর্যন্ত আসলাম, প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 5। হ্যাঁ, এটা কত হয়? এটা 1, এটা 0, এটা 4, এটা 8, এটা 0, এটা 2 টু দি পাওয়ার 5 মানে 32। কত হয়? 45 না? 45। তাহলে 1 0 1 1 0 1 দিক পদ্ধতিতে, আর এটাই 45 হবে দশমিক পদ্ধতিতে। এবার যদি দশমিক দিয়ে থাকে, ধরো 0.110101, এইটা দিক পদ্ধতির নাম্বার, এইটা আমরা দশমিক পদ্ধতিতে কনভার্ট করব। দশমিক পদ্ধতিতে কনভার্ট করো ডেসিমেল প্রসেসে। দেখো এইবার কিন্তু আসবো এই দিক থেকে এইদিকে। হ্যাঁ, আগেরটা পাওয়ার কত থেকে শুরু হয়? 0 1 2 3 না? এবার কিন্তু -1 -2 -3 2 এর পাওয়ার হবে। তাহলে এইটা নিব প্রথমে, এটার জন্য কি আসবে? 1 ইনটু 2 টু দি পাওয়ার -1। পরেরটার জন্য 1 ইনটু 2 টু দি পাওয়ার -2। তারপরেরটা 0 ইনটু 2 টু দি পাওয়ার -3। তারপরেরটা 1 ইনটু 2 টু দি পাওয়ার -4। তারপরেরটা 0 ইনটু 2 টু দি পাওয়ার -5। শেষেরটা 1 ইনটু 2 টু দি পাওয়ার -6। এখন ক্যালকুলেশন করতে হবে, হতে পারে একটু অসুবিধা। 2 টু দি পাওয়ার -1 মানে হাফ না এটা? আচ্ছা, হাফ মানে 0.5। আর এটা 1/4 না এটা? এটা মানে 0.25। তারপরেরটা 0, এটা 0, এটা 1/16। 1/16 কত? 0.25 ইনটু 0.25 না? 25 কত হয়? 625। এবার 0.625, ঠিক আছে তো? 0.0625, এটা তো 0ই। তারপরেরটা আরো ছোট, এমন দিয়ে দিলাম 2 টু দি পাওয়ার -6। তার মানে 1 বাই কত বলো তো? 2 টু দি পাওয়ার -6, 64 না? হ্যাঁ, একবারে করলে ভালো হতো। হ্যাঁ বলো, 1/64 কত হবে? 1 কে 64 দিয়ে ভাগ করলে কত হবে? পয়েন্ট দিয়ে 0, 0 দিয়ে 0, একবার 64, 36, আবার 0 0, কত হবে? কত হয় দেখো তো? 6 6 36, 5 বার, 4 5 20, হাতে 2, 5 6 30 আর 2 32, থাকলো 40, দশমিক দিয়ে 0, প্রায় 6 বার। 0.15625,
0.015625 এটা এবার যোগ করতে হবে, হ্যাঁ দেখো এটাও করি এখানে 0.015625, তারপরে 0.0625, তারপরে হচ্ছে 0.25, তারপরে হচ্ছে 0.5, এই 5 2 5 6 11 1 হাতে 1 5 2 7 আর 1 8 5 6 11 12 2 হাতে 1 1 5 3 8, এটা মনে হয় এটা। যাও ক্যালকুলেশন দেখে নিও একটু। 828125 একটা সহজ দিই, সহজ এমনি তো বুঝতেই পারছো তাই তো? হ্যাঁ বলো তো 0.1011 এটা করো, ছোট হবে এটা দশমিক পদ্ধতিতে কনভার্ট করো প্র্যাকটিস করার জন্য। এটা ক্যালকুলেশনটা বাজে হয়ে গেল, এটা করো। কোন দিক থেকে যাবো? এদিক থেকে না? তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4, এটুকু। তার মানে এটা হাফ, এটা 0, এটা হাফ, এটা হাফ, এটা 0, এটা 1/8 আর এটা 1/16, ঠিক আছে না? হ্যাঁ এবার তুমি একটা কাজ করো, এইভাবে করো, লসাগুটাকে করে ফেলো। লসাগু করলে নিচে 16 আসবে, উপরে 11 আসবে। এবার 11/16টাকে করো, তাহলে সুবিধা হবে। 11/16 করলে কত হয় দেখো তো? 0.6875, ঠিক আছে? আমি তোমাদের কথা শুনে লিখলাম, হ্যাঁ এটাই। তাহলে 0.1011 এটাকে আমরা 0.6875 ডেসিমেল পদ্ধতিতে আসলো এটা आंसर। এবার মিক্স থাকলে তাই তো, দশমিকের আগে থাকলে ওই রকম, দশমিকের পরে থাকলে ওই রকম। আবার নেক্সট দেখো, তোমাকে বললো 1101.101, এটা দিক পদ্ধতির একটা নাম্বার, এটাকে ডেসিমেল প্রসেসে কনভার্ট করো। এবার এটার জন্য আর এটার জন্য আলাদা করবে, তাই না? করো 1101, বলো এটা কত হবে? আচ্ছা এটার ক্ষেত্রে এদিক থেকে আসতে হবে, আর এটার ক্ষেত্রে এদিকে যেতে হবে না? এইটার জন্য এইদিকে আসতে হবে, আর এটার জন্য এদিকে। এটার পাওয়ার শুরু কত থেকে? 0 থেকে, আর এটার পাওয়ার -1 থেকে। হ্যাঁ তাহলে 1101, তার মানে প্রথমে এই 1, এই 1 এর জন্য 2 টু দি পাওয়ার 0 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এটা 1, এটা 0, এটা 4, এটা 8, এটা 13, এটা 13। এবার 101.101, হ্যাঁ এইটা মানে হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। হ্যাঁ এইটা হচ্ছে হাফ প্লাস এটা 0, এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 1/8। লসাগু করলে 8, 4 আর 1 5, 5/8, তাই না? 5/8 কত? হ্যাঁ 0.325। হ্যাঁ বাস আমাদের आंसर কি লিখবো এখন? হ্যাঁ তাহলে 1101.101.625। হ্যাঁ এইটা 13.625, এইটা ডেসিমেল প্রসেসে, তাই না? বাস বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, হ্যাঁ হয়ে গেল।